আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, সবার ভালোবাসার মানুষ তারেক ভাই। তো তারেক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন 25 তারিখ উনি ফিরতে পারেন। তবে আমি যতটুকু আমার মন থেকে বোঝা যাচ্ছে আর কি, আমার যতটুকু আইডিয়া করতে পারতেছি, উনি হয়তো ডিসেম্বরের 25 তারিখ বলতে এই ডিসেম্বরের 25 তারিখ বলে নাই, হয়তো বা ওই যে 2026 সালের ডিসেম্বরের 25 তারিখের কথা বলছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। এরা জুলাইয়ের প্রোডাক্ট। দালাল, এরা যদি জুলাইয়ের প্রোডাক্ট হয় তাহলে তুই কি? তুই না পুলিশের পিজেব ব্যানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছস দেশের কি আন্ডা বুঝি লবি, এন্ড তোরে আন্ডা বুঝাই দেয় না, তোর আন্ডা শেষিয়ে দরকার। জুলাই প্রোডাক্ট এরকম চায়না তেলা পোকার মতো ঘোরাফেরা করতেছে আর আমাদেরকে বিরক্ত করতেছে, মানুষকে বিরক্ত করতেছে। রে আম তারিখ কে হাতির উপরে হামলা হওয়ার পর থেকে তুই দিয়া খুবই জুলাইয়ের বিরোধিতা করতেছস। তোর কোন বাপের কাছ থেকে টিয়া খাইছস কায়া তুই জুলাই বিরোধিতা করতেছস? আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। এই ট্যাবলেট এদেশের মানুষ এই যুগে খায় না না, আগেও খায় না। আমাদের দলের নামে ইসলাম নাই, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। তাদের তো ভাতা পাচ্ছেই এবং মহিলাদেরকে আলাদা একটা গৃহ সুবিধা দেওয়া হবে, ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। আমাদের মহিলাদের হাত খরচ করার জন্য এটা আমাদের বিএনপির সিদ্ধান্ত। আর এটা আমাদের সিদ্ধান্ত। ডাক্তার সাদিককে একটা ভোট দেবেন, হ্যাঁ ডাক্তার সাদিককে একটা ভোট দেবেন, এরকম কার্ড পাবেন, মাসে মাসে টাকা পাবেন। যদি দানের শীষে ভোট দেন, এই ফ্যামিলি কার্ড প্রত্যেকটা মহিলার হাতে হাতে থাকবে। এই ফ্যামিলি কার্ড দিয়ে 2000 থেকে 2500 টাকা আপনারা প্রতি মাসে আনতে পারবেন সরকারিভাবে। তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে, সেই কার্ডে 7 থেকে 8,000 করে টাকা যতদিন বাঁচবে, 7 থেকে 8,000 করে টাকা যতদিন বাঁচবে ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবো, প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবো। অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই। এই রাজনীতি বাংলাদেশে অচল। এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে। অনেকে বলে যে 71-এর বস্তা পচা কথা বাদ দিয়ে দেন, খুব কষ্ট যে বলা। এখন আমি যদি বলি 71-এর বস্তা পচা কথা যদি বস্তা পচা হয়ে থাকে, তাহলে আপনার দাদার নাম কি বস্তা পচা? যারা গত 54 বছর শুধু স্বাধীনতাটারে বিক্রি কইরা ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি 10% এবং বিদেশে টাকা পাচার করছে, এইগুলাই হচ্ছে সবচেয়ে বড় ধান্দাবাজ। এবং আমার দৃষ্টিতে এইগুলো হচ্ছে দেশের নব্য রাজাকার। জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। বুলাঙ্গারের বাচ্চা তুই কাটা জানি না আমরা? বাংলাদেশের মানুষ জীবন দেয়, তুই অস্ট্রেলিয়াতে বসে, তারপর তোর অবদানটা কি আমারে বল? তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে, ঘর জামাই আরেকটা আছে, দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস। ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে। তোর মেয়ে এখন দেশে এসে রাজনীতি করে। এতদিন কই ছিলি? আপনারা তো চিনেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে? উনি আমার বাবা, আমি অনেক গর্ববোধ করি। আপনারা গর্ববোধ করেন ওনাকে নিয়ে? গর্ব মায়ের গর্ভবতী সন্তান। কারণ উনি আপনাদের ঠাকুরগার ছেলে এবং এই ঠাকুরগার ছেলেই কিন্তু বাংলাদেশ কাঁপাচ্ছে, তাই না? 17 বছর ধরে তিনি বাংলাদেশ কাঁপিয়ে এসেছে। আচ্ছা, কিন্তু 17 বছর ধরে কিন্তু এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে তিনি একাই লড়ে গেছেন, একাই বলে গেছেন স্বৈরাচারের কথা। তখন কিন্তু তার পাশে অন্য কেউ ছিল না। যারা ইবলিস শয়তানের অনুসারী, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম করে কথা বলে, বিভিন্ন রূপ ধারণ করে। আপনি দেখবেন মাইটি এজেন্ট, এরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, কখনো কুত্তার রূপ ধারণ করে, কখনো বিলায়ের রূপ ধারণ করে, কখনো বানরের রূপ ধারণ করে। কিছু মুনাফিক মানুষজন বিভিন্ন সময় বিভিন্ন রকম করে কথা বলে। যেমন আপনি 5 আগস্টের আগে বিরাট লম্বা লম্বা দাড়ি রেখে একেবারে দরবেশ সেজেছিলেন, 5 আগস্টের পরে আপনার এই চেহারা, মানে আপনিও ইবলিশের মতো রূপ পরিবর্তন করছেন। মানে আপনি বুঝতেই পারেন নাই যে আপনার এই বক্তব্যটা যে আপনার পরিচয় বহন করেছে, বুঝতে পারেন নাই। আসলে এগুলো বুঝার কথা না। আল্লাহ পাক যে কিভাবে কাউকে, কোন মানুষকে অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, সেটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। যেমন আপনার বক্তব্য দিয়ে আপনাকে গজব বেইজ্জতি
দুর্বলতম দলের একটিতে পরিণত হয়েছে বিএনপি, তারেক জিয়াও দুর্বলতম নেতৃত্বের একটিতে পরিণত হয়েছে। লন্ডনে বসে গুটি কয়েক মানুষের মাঝখানে সমাবেশে বক্তব্য দিলেই আমার রাজনীতি হয়ে যাবে, বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে কথা বললেই যে খুব রাজনীতিতে সক্রিয় হওয়া যাবে, এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি না। বিএনপি পরিবারের সন্তান তারেক রহমান 2008 সালের সেপ্টেম্বরে সম্ভবত তিনি দেশ ত্যাগ করেন। সেই হিসেবে আজকে 10 বছর তারেক রহমান আছেন দেশের বাইরে। এই 10 বছরে তারেক রহমান কি করেছেন সেটা একটা বড় প্রশ্ন। 2014 সালের নির্বাচনের আগে তিনি ভিডিও মেসেজ দিয়ে সবাইকে নির্বাচন থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছিলেন। বিএনপি নির্বাচন থেকে বিরত ছিল, এটি বিএনপি রাজনৈতিক ভুল ছিল কিনা নিঃসন্দেহে সময় বলে দেবে, তবে এখন পর্যন্ত মনে হয় যে এটি একটি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল। কেননা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি পড়বার মতো, সেই সাথে বিশ্ব রাজনীতিকে একত্রে নিয়ে নিজের ভবিষ্যৎ দেখার মতো স্বপ্নবাজ মানুষ তারেক রহমান নন, সেটাই এখন পর্যন্ত প্রমাণিত। এই ভূত, এই প্রেতাত্মা হলো আওয়ামী প্রেতাত্মা। আনিস থেকে শুরু, আনিস আলমগীর, তারপরে আপনার মাসুদ কামাল, একটা মেয়ে যেটা শাহরিয়ার কবিরকে বলেছে যে শেখ মুজিবের কথা, নিকোল, এ ধরনের আওয়ামী দালাল না, এরা সরাসরি এদেরকে নিয়ন্ত্রণ করে মিডিয়াতে। এরা হলো এজেন্ট এবং থেকে তারা টাকা পয়সা পায় পেড, এবং তারা এদেশে অস্থিতিশীল সৃষ্টি করতে চায়। আর জামাত কতটুকু এগিয়ে এটা তো আসলে ভোট না হওয়ার আগে বলা যাবে না, তবে ডেফিনেটলি জামাতের প্রিভিয়াস রেকর্ড যদি আমরা দেখি, সেই জায়গা থেকে তাদের ভোটের পার্সেন্টেজ অনেকখানি বেড়েছে। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান বিএনপি ছেড়ে জামাতে যোগ দিলেন, এটি কি চমক না জামাতের দেউলিয়াত্ব? আচ্ছা, আমি দুটি বিষয়ে একটু আসি। প্রথম কথা হচ্ছে মেজর আখতারুজ্জামান, উনি কে ছিলেন? মুক্তিযোদ্ধা বিএনপি থেকে উনি হচ্ছে কিশোরগঞ্জের বিএনপির সভাপতি ছিলেন। দুইটা ব্যক্তি কিশোরগঞ্জে খুবই আলোচিত সমালোচিত, একটা হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, আরেকটা হচ্ছে আখতারুজ্জামান সাহেব। দুজনেই কিন্তু বিএনপির সভাপতি ছিলেন, দুজনে আবার মুক্তিযোদ্ধা ছিলেন না, দুজনে আবার মুক্তিযোদ্ধা। এখন বিষয় হচ্ছে দুইজনে দেখেন, আপনি ফজলুর রহমান সাহেবের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, 1986 সালে উনি আওয়ামী লীগের ইলেকশন করেছে, 91-তে ইলেকশন করেছে, এবং 2001 সালে উনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর পার্টি থেকে গামছা মার্কা ইলেকশন করেছেন। তাকে এনে, যিনি পুরো আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ছিলেন, পুরোটা বহন করেছেন, আওয়ামী লীগের লিগেসি মেইনটেইন করেছেন, তাকে এনে বিএনপি কি করলেন? প্রার্থী ঘোষণা করলেন। তাহলে আখতারুজ্জামান সাহেব উনি তো আওয়ামী লীগ করেন নাই, আখতারুজ্জামান সাহেব তো আওয়ামী লীগ করেন নাই। আখতারুজ্জামান সাহেব সবসময় বিএনপি ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। 5 বার বহিষ্কার করা হয়, মানে কি 5 বার আপনি তাকে অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। আমি মনে করি ডিসেম্বর মাসে একজন মুক্তিযোদ্ধাকে জামাত সম্মান দিয়েছে তাকে গ্রহণ করে, সে তো আওয়ামী লীগের লেগেসি মেইনটেইন করে নাই। আখতারুজ্জামান সাহেব এমন একটা মুক্তিযোদ্ধা, তাকে 5 বার বিএনপি বমি করেছে, আবার গিলে নিয়েছে। তো বিএনপি যদি 5 বার গিলে নিতে পারে, জামাত